আসসালামু আলাইকুম। তো এই যে রান্না করবো আজকে হচ্ছে কি আমার নিজের হাতে লাগানো গাছের একটা ফুলকপি। এটা রান্না করব শোল মাছ দিয়া। তো এই ফুলকপির পাতা কিন্তু শাক রান্না করে খাওয়া যায়। এটা কিন্তু ফুলকপির পাতার মধ্যে প্রচুর আয়রন আছে, যেটা আপনার আয়রনের ঘাটতি পূরণ করব। আর মেয়েদের তো অনেক অনেক আয়রনের প্রয়োজন শরীরে। তো এই ফুলকপির পাতার মধ্যে কিন্তু রয়েছে প্রচুর আয়রন। সেজন্য আমি নিজে ফুলকপি গাছ লাগাইছি পাতা খাওয়ার জন্য, শুধু পাতা দিয়ে শাক খাওয়ার জন্য। এটার পাতার শাকটা কিন্তু একদম আপনার কোলের শাকের মতন, অনেক মজা। আচ্ছা, এখন রান্না করব ফুলকপি আর ফুলকপির পাতা শাক। আর এই যে বসা দিয়েছি লাল শাক। কি হয়েছে রে? হুম হুম আজ্ঞা। এই যে পাতাগুলি একদম কচি, আর এগুলি রান্না করব শাক। এই কপি পাতার শাক কিন্তু আপনার প্রচুর আয়রন এগুলোর মধ্যে। সব শাকে বেশিরভাগ রয়েছে ভিটামিন সি, কিন্তু এই কফি পাতার শাকের মধ্যে আছে শুধু আয়রন, অনেক অনেক বেশি আয়রন। শাকটা কিন্তু একদম লাল টকটকা, কিন্তু ক্যামেরায় আসলে আসতেছে না কালারটা। তো আজকে যেহেতু লাল শাক রান্না করছি, আজকে আর কফি পাতার শাক রান্না করব না। কফি পাতার শাক রান্না করব কালকে। অনেক সময় হয় কি, অনেক ভালো দৃশ্য নেই, কিন্তু আসলে ক্যামেরায় অন করতে ভুলে যাই। পরে নিজে নিজে হাসি যে আসলে ভুল জিনিসটা এরকম যে সবারই হতে পারে। আসলে আমরা করি কি, নিজের ভুলটা খুব সহজেই করে নেই, কিন্তু অন্যের ভুল আসলে আমরা ক্ষমা করতে চাই না। এটা অন্যের ভুলটা অনেক বেশি মনে রাখি, আর নিজের ভুলটা মনে রাখি না। এটা সবার ক্ষেত্রে হয়, আসলে এটা করা ঠিক না। ঠিক না, তারপরে মনের অজান্তে হয়ে যায়। এটা আসলে নিজের মনের বোঝানো উচিত যে অন্যের ভুল দোষ ত্রুটিগুলো এগুলো ধরা ঠিক না। এগুলি আসলে মন রাখতে হবে একদম ফ্রেশ, পরিষ্কার। অন্যের ভুল ত্রুটি দোষ এটা একদম মনে রাখুন যাবে না। আর এত দোষ খোঁজাটাও ঠিক না। এটা যারা খোঁজে পাখিতে অক্ষয়, তারা আসলে ভালো মানুষ না, এদের মন পরিষ্কার না। ঠিক আছে, আমরা সবাই কম বেশি এরকম দোষ আমাদের সবার ভিতরে আছে, কিন্তু এরপর আমরা সবাই চেষ্টা করব এই সমস্ত কাজ থেকে দূরে থাকার জন্য, যাতে অন্যের দোষ ত্রুটি ভুল আমরা সবসময় খুঁজে না পাই, না খুঁজি। কফির এই ডাঙ্গিগুলি নিয়ে নিছি, এগুলি খাইতে আমার অনেক বেশি ভালো লাগে, এগুলো অনেক মজা। আমরা যদি সব সময় নিজের করে অন্যের ভাবি, তাহলে কিন্তু কোনো রকমের মানুষের মধ্যে ঝামেলা জুট ঝামেলা থাকে না, অনেক কমে যায় জুট ঝামেলা। আর ভালোবাসা এই বন্ধনটা বেশি বাড়ে। কিন্তু মানুষের মনে বেশিরভাগ সময় প্রতিহিংসা বাস করে, যে সে আমার এটা বললো আমি কেন বলবো না। আসলে এটা অটোমেটিক হয়ে যায়, শয়তান এটা অটোমেটিক করায়। কিন্তু এটা থেকে যতটা সম্ভব চেষ্টা করতে হবে দূরে থাকার। লাল শাকটা কিন্তু একদম লাল টকটক হয়েছে, কিন্তু আসলে ক্যামেরায় দেখা যেতেছে ফ্যাকাশে। কিছুতেই ক্যামেরার কালারটা ঠিক করতে পারতেছি না, একদম কেমন ফ্যাকাশে লাগতেছে, কিন্তু আসলে এই কালারটা কিন্তু একদম লাল টকটক না। এই যে লাল শাক রান্না করা শেষ। এই যে ভাজবো এখন শোল মাছ, আর শোল মাছ দিয়ে রান্না করবো হচ্ছে গিয়ে কফি।
শোল মাছ বাজা শেষ, এখন বসে দিব যে তরকারি রান্না। মশলাটা কষায় নেওয়া শেষ, এখন এই যে দিয়ে দেবো কফি। ভালোভাবে কষাবো, কষাতে কষাতে ভাইজালাম কফিগুলো। আসলে কফি একটু ভাইজা নিলে ওটা বেশি মজা লাগে খাইতে, কিন্তু আমি ভাইজা নিই নাই, এটা কষাই বাজুন, ঠিক আছে। ছুরি দিয়ে বোত হয়ে গেছে গা। ধনিয়া পাতা অনেক উপকারী একটা সবজি বা পাতা। এটা অবশ্যই শীতের মধ্যে অনেক বেশি বেশি খাইবেন, কারণ শীতের মধ্যে এটার দাম অনেক কম থাকে, কিন্তু এটার উপকারটা যে মানে অপরিসীম। এটা শরীরের থেকে ক্ষতিকারক অ্যাসিড বের করে দেয়, শরীরে বিভিন্ন ধরনের ক্ষতিকারক রোগ হইতে রক্ষা করে, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকে শরীর রক্ষা করে। অবশ্যই ধনিয়া পাতাটা শীতের মৌসুমে অনেক বেশি বেশি খাইবেন সবাই, যত পারেন, কারণ অনেক অনেক ধনিয়া পাতা পাওয়া যায় অল্প দামে। দেখা যায় 20 টাকা দিলে অনেকগুলো ধনিয়া পাতা পাওয়া যায়।